নম্বরে বলতেছে যে আস্তানো সাক্কানো শিয়াইগা আরিমাস মানে আস্তা ওয়া সাক্কানো শিয়াইগা আরিমাস মানে আগামীকাল ফুটবলের ম্যাচ আছে, ফুটবল ম্যাচ আছে। এটা কোনটা হবে? 5 নাম্বার। 4 নাম্বার। সবাই কি বুঝছে? 3 নাম্বার সেন্সে। 3 নাম্বার হচ্ছে 4 নাম্বার এটা হচ্ছে সেন্সে। কাই কাই 3 নাম্বার কাই হবে না সেন্সে? শানো কাই। ঠিক আছে, সেন্সে এটা মানে শিকাই তিন হতে হবে। নাম্বারই হবে নাকি স্যার? কাঞ্জি কাঞ্জির অর্থে যদি দিই এটা হচ্ছে শিকায় হয়, শিয়ায় হয় না। ঠিক আছে, এটা হলো আই মাস। যদি আমরা আই মাস ভার্ব হিসাবে আনি তখন সেটা আই মাস হিসাবে, আর এর কুনিয়মে কি তাই। কায়। তাহলে এটা শি কায় হবে, শি আই হচ্ছে 4 নম্বর উত্তর। মনে থাকবে। এবার চলেন যে মন্দাই 3, মন্দাই সানে যায়। বলতেছে যে সাতো সানগা, যারা এই যে এক্সট্রা কথা বলতেছে না, এখানে তো অনেকেই মাইক্রোফোন চালু করা, যদি কথা বলেন ক্লাসের বাইরে তখন একটু মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। বলতেছে সাতো সানগা কেগা ও শিতা তো কিতে মিন্না ড্যাশ শিমাশিতা। তাহলে বলতেছে সাতো সান, আগে আমরা অর্থ করি তাই না কিছুটা, যে সাতো সান বা সাতো আহত হয়েছে এই কথা শুনে সবাই ড্যাশ সীমাস্তা, মানে এখানে কি আছে দেখেন, শিন পাই সীমাস্তা মানে কি চিন্তা সেন্সে। দুঃখ পাওয়া, চিন্তিত দুশ্চিন্তা হয়েছিলাম। করা। কেইকেন সীমাস্তা, কেইকেন মানে অভিজ্ঞতা অর্জন করা তাই না, এক্সপিরিয়েন্স নেওয়া। যে কেইকেন সীমাস্তা, যে সে আহত হয়েছে এটা শুনে আমি অভিজ্ঞতা নিয়েছিলাম। হ্যাঁ, শিতসুরেই সীমাসটা, শিতসুরেই সীমাস মানে হচ্ছে যে কোনো একটা কিছু কি করা, ভুল করা, অথবা হচ্ছে যে মানে কি বলে যে ক্ষমা চাওয়া না, এটা হচ্ছে যে হ্যাঁ মানে ক্ষমা চাওয়া বলতে কি যে দুঃখ প্রকাশ করা এরকম না। তাহলে শিতসুরেই সীমাস্তা মানে কি দুঃখ প্রকাশ করা, অথবা যে একটু কি করা, উম কিভাবে বলি, মানে অভদ্রতামি করা, ভদ্র বা পোলাইট যেটা করা উচিত ছিল সেটা করি নাই এরকমও বোঝায়। তারপর হচ্ছে ওজিগি সীমাস্তা, ওজিগি হচ্ছে জাপানিজরা যে কন্নিচিয়া কোনবানওয়া বা যে কথা বলার সময় বা বিদায় দেওয়ার সময় যে মাথা নিচু করে যেটা করে আর কি, আমরা যেরকম সালাম দিই ওরা কি বলে, মাথা একটু ঝুঁকায় বলে, এটা বলে ওজিগি। তাই এটা মাথা ঝুঁকাইছিলাম বা মাথা নিচু করেছিলাম। তাহলে কোনটার সাথে যায় উত্তর? 1 নাম্বার। এক। 1 নাম্বার শিন সেন্সে, 1 পাই, নাম্বার। আহত হয়েছে এটা শুনে আমরা কি চিন্তিত হয়েছিলাম তাই না। আতঙ্কিত হয়েছে, চিন্তিত হয়েছে। 17 নম্বর বলতেছে দেখেন ওয়াতাশি নি ওয়া শোরাই কাশু নি নারুতো ইউ ড্যাশ গা আরিমাস, মানে আমার বা আমি ভবিষ্যতে কাশু নি নারু, কাশু মানে কি সিঙ্গার, শিল্পী, যে শিল্পী হব। কাশু নি নারুতো ইউ শিল্পী হব এমন ড্যাশ গা আরিমাস, কেশিকি মানে দৃশ্য, এমন দৃশ্য আছে, ইউমে মানে স্বপ্ন, এমন স্বপ্ন আছে। ওমইদে, ওমইদে মানে হচ্ছে যে পুরনো কথা, আগের কথা স্মরণ করা বোঝায়, মেমোরি স্মৃতি। তাই এমন স্মৃতি আছে। একটা হচ্ছে সেবা, সেবা মানে কি সেবা, যে এমন সেবা আছে, কোনটার সাথে অর্থটা যায়? 2 নাম্বার সেন্সে। স্বপ্নের সাথে না, যে এইরকম স্বপ্ন আছে। 18 নম্বরে বলতেছে দেখেন রিসানমো কোন্দোনো পাতেনি ড্যাশ কিতে কুদাসাই নে, এই নে যখন থাকবে তখন কি সে কারোরে কি জোর দিয়ে বলতেছে এরকম বুঝবেন। ঠিক আছে, যে রিসানমো কোন্দোনো পাতেনি ড্যাশ কিতে কুদাসাই নে মানে রিসান রে বলতেছে আর একজনকে, হ্যাঁ, যে রিসান ও আগামী পার্টিতে দয়া করে আসো। তাহলে বলছে যে হিজোনি, হিজোনি মানে কি অনেক কম, মানে অনেক একেবারে কম কোনো কিছু করা। জেহি মানে অবশ্যই, জুবুন মানে যথেষ্ট, ইৎসুমো মানে সব সময়। কোনটা হবে উত্তর? আগামী পার্টিতে তুমি, দুই আগামী নাম্বার। পার্টিতে তুমি এটা 2 নাম্বার। আসবা, কিন্তু এটা কি অবশ্যই হবে তাই না।
অন্যটা যেহেতু আগামী পার্টি, এটা সব সময়ের কথা তো বলেনি, শুধু আগামী যে পার্টি হবে সেটার কথা বলেছে তাই। তাহলে যেহি মানে কি, অবশ্যই। এবার বলতেছে করে কারা, কিকাই নো সুকাই কাতা, মানে এখন বা এরপর থেকে। কিকাই নো মানে মেশিনের বা যন্ত্রের, সুকাই কাতা ব্যবহার পদ্ধতি, ও ড্যাশ সীমাস কারা ইয়োকু কিতে কুদাসাই, মানে ভালো করে শোনো। তাহলে বলতেছে যে এখন থেকে বা এখন মেশিনের ব্যবহার পদ্ধতি জুনবিশি মাস। জুনবিশি মাস মানে কি, প্রস্তুতি নেওয়া, প্রস্তুত করা। তাহলে প্রস্তুত করা। প্রস্তুতি নেওয়া যদি বোঝায়, তাহলে প্রস্তুতি নিতে হলে কি শোনার কিছু আছে? জি না, রিওশিমাস। রিওশিমাস মানে হচ্ছে ব্যবহার করা। ব্যবহার করা। তাহলে সুকাই কাতা ব্যবহার পদ্ধতি ব্যবহার করবে, এটার কি অর্থের সাথে মেলে? এবার বলতেছে সেতসুমে ইশিমাস। সেতসুমে ইশিমাস Explain. মানে ব্যাখ্যা করা। আর সেইসান শিমাস, সেইসান মানে কি, উৎপাদন করা। তাহলে হচ্ছে যে বলতেছে যে চুকাই কাতা ও সেতসুমে ইশিমাস, এ ব্যাখ্যা করবে, কি করবে, ব্যাখ্যা করবে। আমরা এভাবে পড়লে শেষ করব, মানে আমরা তো আর আজকে পুরো কোশ্চেন করব না, আমরা একটু একটু করে। এখন আমরা এটা যে এখানে পড়লাম, এরপরে চলেন যে অন্য শব্দে কি আছে দেখি। যে সাপোজ যে এটা বলতেছে যে 27 নম্বর দেখেন, যে ওয়াতাশি ওয়া সুইয়েইগা সুকি দেস। সুইয়েই মানে কি, কেউ বলতে পারেন? সাঁতার। সাঁতার। তাহলে সাঁতার। আমার সাঁতার পছন্দ। তাহলে এখানে কোনটা সাঁতারের সাথে আছে দেখেন তো, ওয়াতাশি ওয়া হাসিরু নো গা সুকি দেস, দৌড়ানো। ওয়াতাশি ওয়া গোহানো তাবেরু নো গা সুকি দেস, মানে খাবার খাওয়া। ওয়োগু নো গা Sensei, এক সুকি নম্বর হবে। দেস। ওয়োগু মানে কি, সাঁতার কাটা। তাহলে সাঁতার আর সাঁতার কাটা কি এক, তাই না? 4 নম্বরে 2 নম্বর, বলছে Sensei. বোন ও ইয়মু, বই পড়া। তাহলে উত্তর কোনটা, সুইয়াই মানে সাঁতার, 2 নম্বর সাঁতার। অর্থ মিলাইতে হবে। বলতেছে করে ও কিতে বিক্কুরি সীমাস্তা, এটা শুনে অবাক হয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখানে করে ও কিতে ওরাই মাস্তা হেসেছিল, ও করি মাস্তা রাগ করেছিল, কুমারী মাস্তা প্রবলেমে বা সমস্যায় পড়েছিল, ওদরকি মাস্তা অবাক হয়েছিল। কোনটা হবে উত্তর? 4 নম্বর। উদোরকি ওদরকি মাস। মাস মানে অবাক হওয়া, বিক্কুরি সীমাস নো উনাজি ইমিদেস। ঠিক আছে। 29 নম্বরে বলছে আনহিত ওয়া উৎসুকুশি দেস নে, মানে এই ওই লোকটা বা ওই লোক কি, উৎসুকুশি মানে কি, কেউ বলতে পারেন? আনন্দিত। সুন্দর। হতাশ নাকি? ওই লোকটা আনন্দিত না সুন্দর। সেন্সে? আনন্দের। সুন্দর কিরেই, সুন্দর, দারুণ। উৎসুকুশি, কিরেই, বিজিন, এগুলো সব কি তাহলে কিরেই সুন্দর হবে অর্থে এক নাম্বার। ব্যবহৃত হয়। এবং মনে রাখবেন এগুলো বেশিরভাগ সময় জোসেই। জোসেই মানে কি, ম্যান। ওমেন। ওম্যান, মহিলা, ওম্যান। নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্যান্য হিতদের ক্ষেত্রে। আপনারা কোন একটা ফ্রেন্ডে দেখে যদি বলেন আনা তো কিরেই দেশ নে, এটা ভুল নিহঙ্গ বলা হবে। ঠিক আছে, কিরেই কি হয়, তাহলে সুন্দর নারীরা সবসময় হয়। নারীদের পুরুষ সাথে হলে যায়। কি বলতে হবে বলেন তো? হানসামু, কি বলতে হবে? রামু। হ্যান্ডসাম। পুরুষরা কিরেই বললে, বিজিন বললে আজুকাশি না। যে আমরা বাংলায় যদি কোনো ছেলেরা বলি তুমি অনেক সুন্দরী, তখন কি জিনিসটা ভালো হবে? না। যদি সেন্সে বলি কাওয়াই দেশ নয়। সেটাও বলা যাবে না। কাওয়াই হচ্ছে কিউট, কিউটনেস ছেলেদের শব্দের সাথে যায় না। সেন্সেই কাওয়াই শুধু বাচ্চাদের বলা হয় না? বেশিরভাগ সময় বাচ্চাদের ক্ষেত্রে বলে, আর মহিলাদের ক্ষেত্রে এই সব শব্দ যায়। নারীদের ক্ষেত্রে আপনারা বলেন আপনাদের মহিলাদের প্রিয় ক্ষেত্রে তো মানুষদের সাথে। হ্যান্ডসামও যায় না। এই সব শব্দ আপনারা আপনাদের
মানে যারা ছেলেরা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এগুলো সব ব্যবহার করেন। তারপর হচ্ছে দেখেন যে কোন কুনি বা কোমেও ইউ নিউ শীতেই মাস। ইউ নিউ মানে কি, প্রথমে এটা জানতে হবে। ইউ নিউ মানে কি? রপ্তানি। আমদানি করা। আমদানি আমদানি করা। করা। নিউ মানে হাইরি নিউ নিউ মাছের কথা, আমদানি। হাইরি মাছের কাঞ্জি। ঠিক আছে, এখানে তো কাঞ্জি আপনাদের কপাল ভালো এখানে দেওয়া নেই। এটা হাইরি মাছের কাঞ্জি। তাহলে যদি বাইরে মানে কোনো জিনিস প্রবেশ করে সেটা কি আমদানি, তাই না? আর রফতানি হচ্ছে ইউসুৎসু, দেমাসের কাঞ্জি। কিসের কাঞ্জি? বের হওয়ার কাঞ্জি। যদি ইউসুৎসু হয় সেটা হচ্ছে রফতানি। তাহলে আমদানি করা মানে কি বলেন তো? অন্য কোনো দেশ আমদানির থেকে, কাজে কি থাকবে? হাইরি। অন্য কোনো দেশ থেকে কি করা? ইরে না, নিজে ওটা দেশে কেনা, নিয়ে আসা। কেনা, তাই না? কাই মাছ কাটতেই তাই মাছ। মাছ আর এক দেশ থেকে কি করা? কেনা, কেনা। মোরাতেই নিয়ে মাছ। আসা, সেটা হচ্ছে আমদানি। কেনা, তাহলে এখন কাটতেই মাছ। প্রথমটা বলতেছে উঠতেই মাছ। এটা সেন্সে উড়ি মাছ, এটা হবে সেন্সেই। উড়ি মাছ মানে বিক্রি করা, ফার্স্টেরটাই হবে আচ্ছা, অ্যান্সার। বলি। প্রথমে বলতেছে উঠতেই মাছ মানে বিক্রি করা, তাই না? এখন বিক্রি। বাংলাদেশ যদি আমদানি করে তাহলে আমদানি করা মানে তো বিক্রি করা না, তাই না? বিক্রি করা হলে এখানে কি হতো? ইউসুৎসু, রফতানি। হুম। বুঝতে পেরেছেন? ওই মাছ থেকে আনসার? আসছে উঠতে, যেভাবে বুঝতে পারছি। পুরি মাছ এটা মানে কাত বিক্রি করা, বিক্রি করা মানে রফতানি করা, আর আমদানি রপ্তানি। করা মানে রপ্তানি কেনা। করা। কেনা। কাঁপতে তাহলে হবে না? হুম, কাঁপতে 3 নম্বর। আমরা আসি, কাটতে হবে। কেনা। 2 নম্বর হচ্ছে মোরাত্তেই মাছ মানে গ্রহণ করা। মোরাতে। মানে আমদানি মানে গ্রহণ করা হয় না, ও কিনে নিয়ে আসা, কিনে আনা। কেউ দান করেছে নিয়ে আসলে সেটা আমদানি হয় না, তাই না? এবার হচ্ছে যে কাটতেই মাছ মানে কেনা, এটাই হবে উত্তর। 3 নম্বর, ঠিক আছে। হুম। 4 নম্বরে বলতেছে আগেতেই মাছ মানে অন্যরা দিচ্ছে, দেওয়া। তো এটা তো আর আমদানি তো দেয়া না, তাই না? হুম। এরপরে অনেক প্রশ্ন না। ধরেন কেনগাকু, প্রথমে ধরেন কেনগাকু মানে কি? বহির্বিশ্ব বা বিদেশ। কেনগাকু, বিদেশ। শিক্ষা সফর না ফেলছে। কেনা, ক্রাইকান বহির্বিশ্ব। কেনগাকু মানে হচ্ছে যে ভ্রমণ করা। কোনো কিছু দেখে শেখা। কি করা? দেখে শেখা। কেন মানে মিমাসের কাঞ্জি, এই কেনের হচ্ছে মিমাস। মিমাসের কাঞ্জির কুনিয়মি হচ্ছে কেন, কেন। মানে দেখা। গাকু মানে কি? গাক্কর গাকু, শেখা। মানাবি মাছের কাঞ্জি, মানাবি মাছ। গাক্কর গাকুর ভার্ব যেটা হয় সেটা মানাবি মাছ মানে কি? শেখা। নারায় মাছের কত, বুঝতে পেরেছেন? তাহলে কোনো কিছু পর্যবেক্ষণ করে শেখা, আমরা যদি বাংলায় বলি তাহলে শিক্ষা সফর, দেখার জন্য, শিখতে যাওয়ার জন্য কোনো কিছু দেখা, তাই না? যে আমরা জাদুঘরে কি জন্য যাই? দেখে শিখতে, অনেক কিছু শিখতে, জানতে, তাই না? পার্কে কি জন্য যাই? দেখে শিখতে। পার্কে যায় হচ্ছে আসবি মাস করতে, আনন্দ করতে। বুঝতে পেরেছেন? তাহলে এইখানে বলতেছে যে কাবানগা হোসি নদে মানে ব্যাগ চাই তাই। কি? দেপাতনি ইত্তে কেনগাকুশি মাস। তাহলে বলতেছে যে ব্যাগ চাই এই জন্য বা তাই ডিপার্টমেন্টাল স্টোর মানে দোকানে যায় কেনগাকুশি মাস। তাহলে কেনগাকুশি মাস যদি আমরা মিমাস পড়তাম তাহলে এরকম একটা ভুল হতো, তাই না? তাহলে কেনগাকুশি, ব্যাগ কেনবে তাই দোকানে যায়, কেনগাকুশি মাস কি যায়? কেনগাকুশি মাস মানে দেখে শেখা, কোনো কিছু মানাবি মাস করা, শেখা মানে শিক্ষা লাভ করা। তাহলে ব্যাগ কেনার জন্য দোকানে যায়, যে দেখে শিখতেছে, এটা সে তো যায় না। এখানে দোকানে ইতে মিমাসতা, এটা হলে হতো যে দোকানে গিয়ে দেখেছিলাম। হচ্ছে ওয়াকারানাই কাঞ্জিওয়া মানে কি? জানি না এমন কাঞ্জি। জিশোদে মানে ডিকশনারি দিয়ে, অভিধান দিয়ে কেনগা কুশতে কুদাসাই, অভিধান দিয়ে কি দেখে শেখো, এটাও হবে না। কেনগাকু মানে হচ্ছে যে কোনো একটা
মানে আপনার নিজের থেকে শেখার জন্য কোনো কিছু দেখা যে 3 আপনি নাম্বার হবে অন্তর। হুম? এবার দেখেন বলতেছে 3 নম্বরে সেন্সেই ইয়া তোমোদাচি তো, শিক্ষক বা বন্ধুর সাথে কোজো মানে ফ্যাক্টরি, ও কেনগাকু শিমাশিতা মানে ফ্যাক্টরি দেখতে গিয়েছিলাম বা ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলাম, ফ্যাক্টরি দেখে শিখতে গিয়েছিলাম, যেটাই বলেন। তাহলে কোনটা এটা হতে পারে, তাই না? কারণ শিক্ষার্থীরা বা কেউ কি করে ফ্যাক্টরিতে কি জন্য যায়, কেনগাকু করতে যায়, দেখে শিখতে কিভাবে এটা উৎপাদন হচ্ছে, কিভাবে একটা মেশিন চলে, কিভাবে একেবারে র ম্যাটেরিয়াল থেকে সাইগোমাদে মানে শেষ পর্যন্ত এই জিনিসটা তৈরি হয়, এগুলো দেখে শিখতে যায়, তাই না? তাহলে 3 নাম্বার হতে পারে। চলো আমরা 4 নম্বরে কি আছে, মাইবান তেরেবিদে নিউজ ও কেনগাকু শিতেইমাস, যে প্রতি রাতে তেরেবিদে নিউজ ও মিমাস দেখি, কেনগাকু শিমাস হবে না, তাই না? তাহলে উত্তর কোনটা? 3 নাম্বার। 3 নম্বর। ধরেন যে 34 আছে কাজারি মাছ, কাজারু বা কাজারি মাছের অর্থ কি? সাজানো। সাজানো, তাই না? সজ্জিত করা। তা বলতেছে যে আমরা এইগুলো বাদ দিই, নাম বাদ দিলে, যে তেস্তনো ওশিরাসে শাহিসান, সম্ভবত আপনার ফোন, আপনার অডিও অন থাকলে ডাবল শোনা যাচ্ছে। তেস্তনো ওশিরাসে ও কিয়োশিৎসুনি কাজারি মাস্তা, মানে পরীক্ষার নোটিশ ক্লাসে সাজায় রাখছিল। তো নোটিশ কেউ সাজায় রাখে? এটা হাড়ি মাছ হইতে পারে, যে লাগায় রাখছিল। এবার হচ্ছে যে বলছে যে ওকিয়াকু সানগা কি মাছ কারা, অতিথি আসবে তাই, হিয়ানি হানা ও কাজারি মাসো, মানে ঘরে ফুল দিয়ে সাজাও, এটা হতে পারে, তাই না? 3 নম্বরে বলতে তেনকিগা অরুই নদে, যে আবহাওয়া খারাপ তাই, সেন্তা কুমোনোয়া মানে কি ধুয়ে দেওয়া জিনিস, উচিনো নাকানি কাজারি মাস, তো ধুয়ে দেওয়া মনে করেন যে কাপড় চোপড় ধুয়ে দিছে, ধোয়ার পরে কি ঘরে কেউ কাপড় চোপড় সাজায়? কি করে? এখানে হবে হোসি মাছ, কি হবে? হোসি মাছ মানে টানানো। যে কোচ্চি নো ইয়া কোনওয়া তোনারি নো হেয়া নো কাবে নি কাজাতে কুদাসাই, মানে এই এই কি এসি, এই এয়ার কন্ডিশনার পাশের রুমে কি করো, পাশের রুমের দেয়ালে কাজাতে কুদাসাই মানে সাজাও। এসি কে কেউ সাজায় রাখা জিনিস? তাহলে কোনটা হবে উত্তর? নিবান। নিবান সেন্সেই। নিবান, ফুল দিয়ে সাজানো, সজ্জিত করা, তাই না? তাহলে ওইটা গেল। এবার চলেন আমরা কিছু এখানে মন দাইছে, এটা এটা মনে হয় বুনপো, এই যে বুনপো লেখা আছে গ্রামারের অংশ, ঠিক আছে? গ্রামারের অংশ বলতেছে কিনো নো সুকুদাই ওয়া সুকুনা কাত্তা নদে, গতকালের হোমওয়ার্ক বাড়ির কাজ অল্প ছিল তাই ওয়ারি মাস্তা ড্যাশ ওয়ারি মাস্তা, নিযুপ্পুন নিযুপ্পুন শিকা নিযুপ্পুন দে নিযুপ্পুন ও, কোনটা হবে? 3 নাম্বার। হুম? 3 নাম্বার, 3 4 নাম্বার। 3 নাম্বার। উত্তর হবে 3 নাম্বার, নিযুপ্পুন দে মানে 20 মিনিটে, 20 মিনিট দিয়ে, এরকম অর্থ বোঝায়। বুঝতে পেরেছেন? বলতেছে যে কালকের হোমওয়ার্ক কম ছিল তাই 20 মিনিটে শেষ করেছিলাম। যদি এখানে নিযুপ্পুন এই যে এখানে নিযুপ্পুন কাকারি মাস, এমন হলে কোনো কি লাগতো না, যে এরকম হলে যে নিযুপ্পুন কাকারি মাসটা, যদি এখানে কাকারি মাছ থাকতো তাহলে শুধু নিযুপ্পুন দেওয়া যেত, ঠিক আছে, যে লেগেছিল। কিন্তু নিযুপ্পুন দে ওয়ারি মাছ, তার মানে এটা দিয়ে বা এটাতে শেষ করেছিলাম, এরকম হলে দে হয়, তাই না? এখানে নির্দিষ্ট সময় সংখ্যা পরিমাণ এরপরে যে পার্টিকেল বসে এই রুলসের মধ্যে পড়ে এটা। হুম হুম। নির্দিষ্ট সময় সংখ্যা পরিমাণ এরপরে যে বসে, এটা কি এই রুলসে? এর মধ্যে পড়ে, কিন্তু আমরা যে যেরকম এরকম শর্টে একটা গ্রামার পড়ে ফেলছি, সব জায়গায় এই গ্রামারটা কি হয় না। যেমন এখানে যদি ওয়ারি মাছ না হয় কাকারি মাছ হতো, তখন কিন্তু আর দে হতো না।
কিন্তু তখন তো নির্দিষ্ট সময়ই বলছে যে নিযুক্পুন, তাই না? যে এই সময়টা দিয়ে এই সময়ে শেষ হয়েছিল আর এই সময় লেগেছিল। বাংলাতে বললেও একটা আছে এই সময়ে শেষ হয়েছিল, আর একটা আছে কি 20 মিনিটে শেষ হয়েছিল, আর একটা 20 মিনিট লেগেছিল, তাই না? আমি সবসময় বলি যে বাংলায় আমরা যেভাবে বাক্য লিখি, বাংলায় যেভাবে শব্দের প্রয়োগ করি, বেশিরভাগ সময় আগে বাংলাটা করে নেবেন, তখন জাপানিজ আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং বাংলার ব্যাকরণ, মানে বাক্য গঠন পদ্ধতি, বাক্য লেখার নিয়ম, সবকিছু দায় তাই জাপানিজেও ওনাজি একই রকম। নিজুপ্পুন শিকা, নিজুপ্পুন শিকা যদি এইখানে অর্থের সাথে যায় না, তারপরে যদি শিকা থাকে, তাহলে বাক্যের শেষের মানে এরপরের যে ভার্বটা থাকে সেটা কি হয় বলেন তো? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ হবে। হয়। তাই না? তাহলে এখানে তো নেগেটিভ নাই, মানে অন্য এখানে বাক্য এটা দিলেও মিলবে না। তারপরেও বলতেছি যে নর্মাল বোঝার জন্য যে শিকার পরে নেগেটিভ হয়, কিন্তু এখানে কি নাই? নেগেটিভ নাই। আর নিজুপ্পুন ও নেগেটিভ এরপরে কি যে নিজুপ্পুন ও সেন্সেই দে। ডে পার্টিকেলটা একটু আরেকটু বুঝে দিলে ভালো ছিল, ওইটা তেমন বুঝতে পারি নাই। এক ডে নম্বর আর হচ্ছে পার্টিকেল 3 হচ্ছে নম্বরের পার্থক্যটা। ডে পার্টিকেল হচ্ছে এ, যেমন মিনিটে অথবা দিয়ে, ঠিক আছে? যে আমি যদি আপনারে বলি যে আপনার বাসা, ধরেন যে সাপোজ আপনার বাসা মতিঝিল, তা আপনি যাবেন ফার্ম গেট, হ্যাঁ? তা এখন মতিঝিল থেকে ফার্ম গেটে বাসে যদি যান তাহলে 1 ঘন্টা লাগবে, তাই না? এখন আপনি আমার বলতেছেন যে কিভাবে যাব, তাহলে আমি বলতেছি যে তুমি যদি মেট্রো রেল দিয়ে যাও, আপনি যদি মেট্রো রেল দিয়ে যান, তাহলে 20 মিনিটে যেতে পারবেন। এই যে 20 মিনিটে যেতে পারবেন, এটা বলতে গেলে কি বলতে হবে যে নিজুপুন্দে ইকেরু মানে কি ইকেরু মানে কি যেতে পারা, খানোকে, তাই না? তাহলে নিজুপুন্দে মানে 20 মিনিট দিয়ে, দিয়ে অর্থে ব্যবহার হয়, সোজা কথা, দে পার্টিকেলটা দিয়ে অর্থে ব্যবহৃত হয়। কিন্তু দিয়ে 20 মিনিট দিয়ে আর 20 মিনিটে এটা ভালো শোনায়, এই জন্য কি এ দিয়ে, এ আমাদের বাংলায় যেরকম এ, যে 1 মাসে করতে পারবা, তার মানে কি ইক্কা গেৎসু দে, ঠিক আছে? এরকম। এবার হচ্ছে কোন রোবত ওয়া হিতো ড্যাশ কি কাইওয়া শুরু কত গা দেখি মাস, এটা হানাসু জানায় কাইওয়া, কাইওয়া মানে কথা বলা, কথোপকথন। তাহলে কোন রোবট তো এই রোবট হিতো মানুষ কাইওয়া শুরু কত গা দেখি মাস কথা বলতে পারে, কোনটা হবে? ইয়া, ও, এ, তো, কোনটা হবে? তো তো মানে কি সাথে, তাই না? তো 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 মানুষের সাথে কথোপকথন করতে পারে। এবার বলতেছে যে ওতোতো ওয়া চিসাই তোকি ইয়োকু কেগা ও শিতে রিওশিন ড্যাশ শিনপাই সাসেমাশিতা। এটা কি হবে বলেন তো? দে, ও, নো, ইয়া, কোনটা হবে? ডে ও ও পার্টিকেল। ও পার্টিকেল হবে। কি হবে? ও মানে এই যে ছোট ভাই, এই ছোট ভাই এই বাবা মাকে কি করতো? সবসময় চিন্তার মধ্যে রাখতো। সাসে মাস শিয়েকিকে, তাই না? আপনারা পড়েছেন শিয়েকিকে? এটা জি ও পড়েছি। পার্টিকেল হবে, ও পার্টিকেল। আছে ও পার্টিকেল হবে রিওশিন ও শিনপাই সাসে মাসতা। আচ্ছা, এবার হচ্ছে যে আরেকটা পরিচালন কি আছে এটা, হোতেরু নো আসা গোহান নো পান গা তোতেমো ওইশিকাত্তা নোদে। এটা কি বলেন তো এটা? আগমন, এটা কি? লয় হিতোৎসু। ইয়াৎসু ইয়া এটা আটের ইয়াৎসু গান, ইয়াৎসু আট। তাহলে কি ইয়াৎসু, কি ইয়াৎসু 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 তবে ড্যাশ মাস্তা তাবে মাস্তা, তার মানে 8টা খেয়েছিলাম ইয়া এবং ইয়াৎসু দে তবে মাস্তা। নো ইয়াৎসু নো মু 1 নাম্বার 4 নম্বরটা হবে।
সেন্সে মো হবে 1। হ্যাঁ, বলি উত্তর হবে মো। কেন হবে? এটা হচ্ছে যে মানে যদি একটা দুইটা খাতো তাহলে হিতোৎসু তাবে মাস্তা ফুতাৎসু তাবে মাস্তা কোনো পার্টিকেল হওয়ার দরকার ছিল না। বুঝতে পেরেছেন? কিন্তু এইখানে ইয়াৎসু বলেছে, 8টা রুটি খাওয়া কি স্বাভাবিক ব্যাপার? স্বাভাবিক না, না? একটু যে আমরা বলি যে আমরা মানে এরকম অর্থ হবে যে হোটেলের সকালের রুটি অনেক সুস্বাদু ছিল, তাই 8টা পর্যন্ত খেয়ে ফেলেছিলাম, বা 8টাও খেয়ে ফেলেছিলাম। এই যে 8টাও, 8টায় জোর দেওয়ার জন্য যে 8টা পর্যন্ত বা 8টা ও, এই ওটা কি পার্টিকেল দিয়ে ব্যবহার করা হয়, প্রকাশ করা হয়? মো দিয়ে, তাই না? সেন্সে এখানে কি আরো নর্মালি বেশি এখানে এরকম কি, কিছু বোঝাচ্ছে? নর্মালি এখানে কোনো পার্টিকেল ছিল না। যদি এখানে ফুতাৎসু হতো তাহলে ফুতাৎসু তাবে মাস্তা এরকম দিলেও হতো, কারণ ফুতাৎসুর পরে কোনো পার্টিকেল না দিলেও সমস্যা হয়। অথবা যদি দিতেই হতো তাহলে ও দেওয়া যেত, ও। সেন্সে পরিমাণে পরে দে পার্টিকেল বসে না। পরিমাণের পরে জি সেন্সে আমারও একই প্রশ্ন। সেটা হচ্ছে যে আলাদা টপিক। এইখানে ইনি মানে যেমন যে ইয়াতসু দে, ইয়াত সাপোজ যে পান গা ইয়াতসু দে আসা গোহান ও তাবে মাস্তা, মানে 8টা পান দিয়ে সকালের নাস্তা খেয়েছিলাম, এরকম হলে দে হতো। বুঝতে পেরেছ? কিন্তু এখানে কি এখানে বিক্কুরি হয়েছে, অবাক করার জন্য বলেছে যে আমি 8টা পর্যন্ত খেয়ে ফেলেছি, এরকম বলেছে। এই জন্য এখানে কি হবে? মো হবে। তাহলে কি সেন্সে মানে অর্থ অর্থের উপরও অনেক সময় ডিপেন্ড করে এরকম মচিরন কিছু? সবসময় অর্থের উপরে বেশি ডিপেন্ড করে। অর্থের জন্যই তো আমাদের যে এই যে যত রুলস আছে এগুলো তো অর্থ বানানোর জন্য, তাই না? নতুন নতুন বাক্য বানানোর জন্য, তাই না? 5 নম্বরে চলেন। বলতেছে কোন নিহঙ্গ নো জিশো ওয়া, মানে এই জাপানিজ অভিধান ইয়াকু গোজুনেন মায়ে 150 বছর আগে গাইকোকু জিন ড্যাশ সুকুরারে মাস্তা, যে বিদেশি কি তৈরি, সুকুরারে মাছটা মানে তৈরি হওয়া, সুকুরি মাছ মানে তৈরি করা, তাই না? তাহলে বিদেশি তৈরি হয়েছিল, বিদেশি তৈরি হয়েছিল, তাহলে কোনটা হবে? কারা নিয়তে ও নিয়তে, গোমে নি সুইতে নিয়তে, কোনটা হবে? নিয়তে। 4 নিয়তে নম্বর মানে দ্বারা। নিয়ত নিয়তে মানে কি? মাধ্যম মাধ্যমে, মাধ্যমে দ্বারা। দ্বারা মাধ্যমে এই বিদেশির দ্বারা তৈরি হয়েছিল। তৈরি হয়েছিল। আর কারা হচ্ছে কোনো কিছু থেকে যদি কোনো কিছু তৈরি হয়। এই বিদেশিরে কাইটে কুইটে পরে তো ডিকশনারি এই অভিধান বানায়নি, তাই না? বিদেশি তৈরি করেছিল, এই জন্য বিদেশির দ্বারা। আর কারা হচ্ছে যেমন মগি কারা ওসাকে ও চুকুরি মাছ, মানে কি গম থেকে কি হয়? মদ তৈরি হয়। মদ হয়। মানে কি গম দিয়ে কোনো একটা কিছু করে পরে মদ বানায়, এটা হচ্ছে কারা থেকে। সেন্সে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে এই যে জাপানিজরা মূলত গাইরুকুজিনরা গাইজিন বলে, আসলে এটা কি নেগেটিভ ভাবে বলে নাকি? নেগেটিভ ভাবে বলেন, এটা সংক্ষেপে বলে। নেগেটিভ ভাবে বলে না মচিরন। গাইজিন, তারপর হচ্ছে বো কোকু গো, মানে নিজের ভাষা, এটা কি বলে? বকুগো অথবা বোগো। এগুলো হচ্ছে যে অনেক লম্বা একটা শব্দরে ছোট করে শুধু, মোটে এটা হচ্ছে যে ইনসার্ট করার জন্য বা ছোট করার জন্য বলে না। ওকে, ছিল গ্রামার। আমাদের সময় তো অনেক বেশি চলে গেছে। চলেন আমরা হচ্ছে আজকে আর কিছু করব না। আমরা হচ্ছে যে একটা একটা জাস্ট একটা ছোট্ট করে উম ছোট্ট করে একটা দোক্কায় করি, আর হচ্ছে যে তারপরে আমরা একটা ইয়ে করব, লিসেনিং করব জাস্ট। অনেক বেশি সময় হয়ে গেছে। চলেন 2 নম্বরে বলতে চাই, 2 নম্বরের মন দেয়, এটা 2 আর এটার কোশ্চেন এই,
হ্যাঁ, তো সবসময় দোক্কায় পড়তে গেলে আমাদের কি করতে হবে, যে কোশ্চেনটা আগে দেখতে হবে, তাই না? সবার আগে যে কোশ্চেনে কি আছে, কোশ্চেনে আছে যে ওয়াতাশি নো তানোশিমি বা নান দেsu ka, মানে আমার আনন্দের বিষয়। হ্যাঁ, আমার আনন্দের বিষয়টা কি বলতেছে, যে এখানে বলতেছে যে আইসক্রিম ওয়া, মানে আইসক্রিম নাৎসুনি তাবেরু তো তোতেমো ওইশি দেsu ka, মানে গরমের সময় যদি খাই তাহলে অনেক মজার, অনেক স্বাদের, কিন্তু ওয়াতাশি ওয়া সামুই দে বা ফুয়ু দে, যে কোনো একটা হবে এখানে, যে শীতের সময়, শীতেও, দেমো বলতেছে যে শীতের সময়ও তকিদকি, কখনো কখনো তাবে মাছ খাই। না, আইসক্রিম নর্মালি গরমের সময় খেলে অনেক স্বাদের, কিন্তু আমি শীতের সময়ও তকিদকি বা কখনো কখনো খাই। নাৎসুয়া মাইনিচি, মানে গরমের সময় প্রতিদিন, তাবেরু নদে প্রতিদিন খাই তাই, ইয়াসুই মোনো শিকা খাইমাসেন, মানে কি গরমের সময় আইসক্রিম প্রতিদিন খাই, তাই কি সস্তা জিনিস ছাড়া, সস্তা আইসক্রিম ছাড়া কি কিনি না। কিন্তু ফুয়ুয়া তাকাই মনো কাইমাস, কিন্তু শীতের সময় কি করি, দামি জিনিস, দামি আইসক্রিম কিনি। কেন কেনে গরমের সময় মাইনিচি খাই, কিন্তু শীতের সময় কি দকি দকি খাই, কখনো কখনো, তাই না? বলতেছে আত্মাকাই হেয়া দে, মানে গরম রুমে বসে, গরম রুমে, ই আইসক্রিমও, মানে কি ভালো আইসক্রিমে, যে তাকাই বলতেছে যে ভালো আইসক্রিমও, তাবেরু নগা, মানে যে শীতের সময়ের কথা বলতেছে, যে শীতের সময় গরম ঘরে কি ভালো আইসক্রিম খাওয়া, অতাশিনো তানোশিমি দেস, আমার আনন্দের বিষয়। তাহলে বলতেছে কোনটা তাই আনন্দের বিষয়, যে নাৎসুনি আইসক্রিমও তাবেরু কত, গরমের সময় যে আইসক্রিম খাই সেটা কি তার আনন্দের বিষয়? হুম, কোনটা হবে উত্তর? বলতেছে নাৎসুনি মাই নিচে আইসক্রিমও তাবেরু কত, গরমের সময় যে প্রতিদিন খাই, এই এই তানসিমি দিয়ে কোনটা বুঝাচ্ছে? এই তানসিমি এটা দিয়ে বলতেছে বুঝাচ্ছে যে যে শীতের যখন সময়, শীতের শীতের সময় সময় গরম ঘরে বসে, শীতের সময় গরম ঘরে বসে যে দামি আইসক্রিম খাই, সেটা সেন্সি তিন তার নাম্বার হবে নাকি? আনন্দের বিষয়, তাই না? তাহলে 3 নম্বরে বলতেছে যে ফুয়ুনি আত্মাকাই হেয়া দে মাইনিচি, ফুয়ুর সময় কি মাইনিচি খায়? 4 নাম্বার হবে শুনছি। এই যে তকি দকি বলছিল, যে ফুয়ুর সময় তকি দকি খায়, কখনো কখনো। মাইনিচি খায় হচ্ছে নাৎসুতে, তাই না? তাহলে উত্তর কয় নাম্বার? 4 নাম্বার, যে ফুয়ুনি আত্মাকাই হেয়া দে, মানে শীতের সময় গরম রুমে বসে বা গরম রুমে তাকাই আইসক্রিম, এই যে এখানে ই আইসক্রিমও বলছে না, শীতের সময় যে সবসময় তাকাই মনে কায় মাছ, মানে সবসময় কি দামি জিনিস কেনে, দামি আইসক্রিম কেনে, তাই বলতে শীতের সময় গরম রুমে দামি আইসক্রিম খাওয়াটা কি তার তানসিমি, আনন্দের বিষয়। বুঝতে পেরেছেন? এরকম করে আমরা দোক্কায় পড়বো, যত বড় দোক্কায় যেভাবে আসুক। এবার চলেন আমরা একটা, জাস্ট আমি একবার আপনাদের শোনাবো লিসেনিং, তারপরে হচ্ছে যে আপনাদের কাছ থেকে উত্তর নিব যে কোনটা, তারপরে আমি আপনাদের ব্যাখ্যা করে দিব। কোথায় গেল, চলতে মারতে না। আপনারা কি স্ক্রিন দেখতে পান না, তাই না? রিসেন্টলি দেখা যাচ্ছে, পুরোটা দেখা যায়? না পুরোনো দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা উপরের যাচ্ছে। হাফ দেখা যায়। চলতে মারতে না। স্ক্রিনটা শর্ট হয়ে গেছে শুনছি। এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে। পুরো দেখা যাচ্ছে। এখন ঠিক আছে না? এইটা আপনাদের উত্তর, গোমেনানো কোশ্চেন, এইটা 1 নাম্বারটা, এটা আপনারা বলবেন। 番本屋で
店の人と女の人が話しています。店の人は何を使って絵本を包みますか？いらっしゃいませ。この絵本をください。贈り物なので、きれいに包んでくれませんか？はい。包む紙は2種類あります。こちらの船の絵と花の絵とどちらがいいでしょうか？船の絵がいいです。リボンもつけてください。はい。細いのと太いのがありますが、どちらにしますか？そうですね。細いのにします。わかりました。では、少しお待ちください。 এক নম্বর আনসার স্যার। হ্যাঁ, উত্তর সেন্সেই কোনটা? এক নম্বর হবে। 1 নাম্বার। আর কেউ? জি সেন্সেই, ইচিবান। কনফিডেন্সের সাথে ভুল করতেছেন সবাই। সেন্সেই ওটা বললো না যে এই জাহাজের এইটা কিনতে, আর এখানে এই যে পাতলার এইটা কিনতে বললো না? চলেন তাহলে আমরা এবার শুনি, ঠিক আছে? জি সেন্সেই, আরেকবার শুনুন। 1番、本屋で店の人と女の人が話しています。 বলতেছে যে বইয়ের দোকানে দোকানদার আর কি অন্যান্য হিত কথা বলতেছে, তাই না? 店の人は何を使って絵本を包みますか？ এই প্রথমে যখন লিসেনিং শুনবেন সবার আগে যে কোশ্চেনটা করবে, এই কোশ্চেনটা শুনে যদি পারেন নোট করবেন যে কি, মানে জাস্ট আপনার যে ভাষায় পারেন বাংলাতে যে কি বলতে চাচ্ছে, কি খুঁজতে হবে আমার। বলতেছে যে নানিও চুকাতে সুসুমি মাস্কা, মানে কি ব্যবহার করে বইটাকে মোড়াবে, বুঝছেন? এটা ছিল কোশ্চেন। いらっしゃいませ。この絵本をください。贈り物なので、きれいに包んでくれませんか？ বলতেছে যে কোনো এহন ও কুদাসাই, মানে সে একটা ছবি আঁকার, মানে একটা ছবির বই, সেটা কি কিনবে সেটা দিতে বলতেছে। তারপরে বলতেছে যে এটা আমি পাঠাবো। ওকুরি মনোনানদে মানে কি কোথাও পাঠাবে, তাই জন্য বলতেছে ভালোভাবে আমাকে মুড়িয়ে দাও, র্যাপ করে দাও, র্যাপিং করে দাও, এটা বলতেছে। はい。包む紙は2種類あります。 বলতেছে সুৎসুমি কামিয়া, মানে র্যাপিং করার যে কাগজ সেটা দুই ধরনের আছে, নি শুরুই আর ইমাচ। こちらの船の絵と花の絵とどちらがいいでしょうか？ বলতেছে কোচিরানো ফুনে নয়ে তো হানা নয়ে, মানে জাহাজের ছবি আর ফুলের ছবি কোনটা নিবেন? 船の絵がいいです。 যে কি ফুনে ন গোমেন, ফুনে বলেছে না, আমি আনা শুনেছিলাম। ফুনে ন হোগা ইদেস, তার মানে কি ফুনে নিবে। ঠিক বলেছিলেন আপনারা, আমি গোমেন না। এরপরে হচ্ছে আমি ভালো করে শুনি নাই, অন্য কিছু করতেছিলাম তো। তারপরে হচ্ছে যে リボンもつけてください。 এবার বলছে রিবন মো সুকেতে, মানে সুকেতে কোদাসাই, মানে কি রিবনও লাগবে, রিবনও লাগিয়ে দিন। はい。細いのと太いのがありますが、どちらにしますか？ বলছে হোসই নো তো ফুতোই নোগা আরিমাস্কা, মানে কি চিকন আর মোটা, হ্যাঁ কোনটা লাগবে? そうですね。細いのにします。 বলছে হোসই নো নিশিমাস, মানে কি পাতলাটা দিয়ে করেন বা। わかりました。 হয়। では、少しお待ちください。 এরপরে কি শেষে যায় কি আবার কোশ্চেনটা বলবে। 店の人は何を使って絵本を包みますか？ তাহলে উত্তর কত? 1 নাম্বার। 6番、あ、山田さん、怪我はもう良くなりましたか？ 1、 হ্যাঁ, আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। এখন কারোর কোনো কোশ্চেন থাকলে, যত কিছু জানার থাকলে, কোনো কিছু থাকলে বলতে পারেন।
সেন্সেই